নমস্কার বন্ধুরা। ব্রহ্মা, বিষ্ণু এবং শিবকে তিনটি প্রাথমিক দেবতা হিসেবে বিবেচনা করা হয়, যাকে প্রায় ত্রিমূর্তি বলা হয়। একসাথে তারা অস্তিত্বের চক্রের জন্য অপরিহার্য সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক কার্যবাণীর প্রতিনিধিত্ব করে। যাই হোক, তাদের মধ্যে কে জাগ্রত, এই প্রশ্নটি বিতর্ক, পুরাণ এবং দর্শনের বিষয়ে দাঁড়িয়েছে। ব্রহ্মা সৃষ্টিকর্তা। ব্রহ্মাকে প্রায়শই মহাবিশ্বের স্রষ্টা হিসেবে বর্ণনা করা হয়। অনেক হিন্দু গ্রন্থ অনুসারে তিনি একটি মহাজাগতিক সোনার ডিম বা বিষ্ণুর নাভি থেকে গোজানো পদ্ম ফুল থেকে আবির্ভূত হন। ব্রহ্মা সমস্ত জীব, পৃথিবী এবং স্বর্গের গঠনের জন্য দায়ী। স্রষ্টা হিসেবে তার ভূমিকা সত্ত্বেও ব্রহ্মাকে ব্যাপকভাবে উপাসনা করা হয়, কারণ সৃষ্টিকে একটি ক্ষণস্থায়ী প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। একবার কিছু তৈরি হলে এটি পরিবর্তনে হতে বাধ্য এবং শেষ পর্যন্ত দ্রাবীভূত হয়। বিষ্ণু রক্ষাকারী। বিষ্ণু মহাবিশ্বের রক্ষক এবং তার ভূমিকা হলো মহাজাগতিক আদেশ বজায় রাখা এবং মহাবিশ্বের মসৃণ কার্যকারিতা নিশ্চিত করা। ধার্মিকতা রক্ষা করার জন্য বিষ্ণু বিভিন্ন রূপে বা অবতারের কারণ তার কিছু বিখ্যাত অবতারের মধ্যে রয়েছে রাম এবং কৃষ্ণ। তাকে প্রায়শই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি পূজিত বলে মনে করা হয় এবং তাকে করুণা ও মঙ্গলের মূর্ত প্রতীক হিসেবে দেখা হয়। নাম্বার 3, শিব ধ্বংসকারী। শিব ধ্বংসকারী বা রূপান্তরকারী হিসেবে পরিচিত, তবে তার ধ্বংসকে নেতিবাচক শক্তি হিসেবে দেখা উচিত নয়, বরং মহাবিশ্বের পুনর্জন্মের জন্য এটি অপরিহার্য। ধ্বংস সারা সৃষ্টি বা সংরক্ষণ হতে পারে না। শিব চক্রের শেষ এবং নতুন সূচনা সম্ভাবনা উভয় প্রতিনিধিত্ব করে। তিনি সর্বোত্তম যোগী এবং তপস্যা মাস্টার হিসেবে বিবেচিত হন। তবে এর মধ্যে প্রবীণকে বিষ্ণু, শিব, ব্রহ্মা, এদের মধ্যে কে জাগ্রত তা নিয়ে হিন্দু পুরাণের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। উত্তরটি দার্শনিক লেন্সের উপর নির্ভর করে, যার মধ্যে প্রশ্নটি লেখা হয়েছে। রোহান সম্মান এবং নিরবধি। অনেক ঐতিহ্য ত্রিমূর্তিকে একক পরম সত্তার পরিণত হিসেবে দেখা হয়, যিনি ব্রহ্মণ নামে পরিচিত, যিনি সময়, স্থান এবং রূপের বাইরে। এই দৃষ্টিকোণ থেকে তাদের কেউই বড় নয়, কারণ তারা সকলে একই চিরন্তন মহাজাগতিক শক্তির প্রকাশ। সময় যেমনটি আমরা বুঝি তাদের জন্য প্রযোজ্য নয়, কারণ তারা এটি অতিক্রম করে। নম্বর 2, গুরু হিসেবে বিষ্ণু। কিছু গল্প বিশেষ করে বৈষ্ণব ধর্মে বিষ্ণুকে জ্যেষ্ঠ এবং সর্বোচ্চ হিসেবে বিবেচিত করা হয়েছে। ভাগবত পুরাণ এবং বিষ্ণুকে সমস্ত সৃষ্টির উৎস হিসেবে বর্ণনা করা হয়েছে। বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম জন্মায় এবং সেই পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়। এই আখ্যানটি বিষ্ণুকে আদিম সত্তা হিসেবে স্থান দেওয়া যায়, যার থেকে ব্রহ্মা এবং মহাবিশ্বের উদ্ভব হয়েছিল। তাই বিষ্ণুকে কখনো কখনো ওই ঐতিহ্যগুলিকে জাগ্রত এবং সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত করা হয়েছে। আবার 3, শিব পরম সত্তা হিসেবে। শৈব ধর্মে শিবকে শাশ্বত এবং অপরিবর্তিত শক্তি হিসেবে বিবেচনা করা হয় এবং বিষ্ণু এবং ব্রহ্মা সহ অন্যান্য সমস্ত দেবতাকে তার প্রকাশ বা দিক হিসেবে দেখা হয়। অনেক শিব কেন্দ্রিক গ্রন্থে, যেমন শিব পুরাণ, এটি জোর দেওয়া হয়েছে যে শিব মহাবিশ্বের সৃষ্টির আগে বিদ্যমান ছিলেন এবং এইভাবে ব্রহ্মা বিষ্ণুর আগে বিদ্যমান ছিলেন। এই পরম্পরায় শিব কেবল শ্রেষ্ঠই নন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বকালেরও। এবং 4, ব্রহ্মা স্রষ্টা হিসেবে কিন্তু জ্যেষ্ঠ নন। মহাবিশ্বের স্রষ্টা হওয়া সত্ত্বেও ব্রহ্মাকে সাধারণত 3 জনের মধ্যে জ্যেষ্ঠ বলে মনে করা হয় না। তিনি বিষ্ণু থেকে জন্মগ্রহণ করেছেন বা কিছু গল্পে শিব দ্বারা সৃষ্ট, যদিও ব্রহ্মা সৃষ্টিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার ভূমিকাকে প্রায়শই বিষ্ণু বা শিবের চিরন্তন অস্তিত্বের জন্য গৌণ হিসেবে দেখা হয়। নম্বর 5, অন্তহীন শাস্ত্রের স্কন্দ পুরাণ থেকে একটি বিখ্যাত গল্প শিব, বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনা তুলে ধরে। একবার ব্রহ্মা ও বিষ্ণু তর্ক করেছেন যে কে বড় দেবতা নিয়ে। বিষয়টি মীমাংসার জন্য শিব আলোর একটি বিশাল স্তম্ভ হিসেবে আবির্ভূত হন, যার কোনো শুরু নেই ও শেষ নেই। ব্রহ্মা এবং বিষ্ণু উভয় তাদের আধিপত্যতা প্রমাণ করার জন্য স্তম্ভের শেষ খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। বিষ্ণু শুয়োরে রূপান্তরিত হয়ে মাটিতে গর্ত করে, ব্রহ্মারা রাজার রূপ ধারণ করে উপরের দিকে উড়ে গেলেন। অনেক চেষ্টার পরেও কেউই শেষ খুঁজে পেলেন না এবং তারা শিবের অসীম এবং নিরবধি প্রাকৃতিক উপলব্ধি করল। এই গল্পটি ধারণাটিকে বোঝায় যে শিব, ব্রহ্মা এবং বিষ্ণু উভয়ই অতিক্রম করে। ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের মধ্যে কে বড়, এই প্রশ্নটি সোজা নয় এবং হিন্দু ধর্মের বিভিন্ন চিন্তাধারায় উপর বিষ্ণুকে আদি শক্তি হিসাবে বিবেচনা করা হয়, যার থেকে ব্রহ্মা জন্মগ্রহণ করেন এবং বিষ্ণুকে জাগ্রত করে তোলে। শিবকে শাশ্বত এবং চিরন্তন স্রষ্টা হিসেবে দেখা হয়, যা তাকে সর্বোচ্চ এবং প্রাচীনতম করে তোলে। সো বন্ধুরা, এরকম প্রশ্নের ভিতরে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, মানে ভারত মাতা কি জয়।